এরপরে একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো নামাজ, রোজা, হজ, যাকাত সঠিকভাবে আদায় করা, ঠিক না? আমি জুম্মার নামাজের মুসল্লি না ঈদগাহের মাঠের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের মুসল্লি না বাড়িতে পড়ার মুসল্লি না 1 ওয়াক্ত পড়ার মুসল্লি না আমি ভোটের সময় মেম্বার চেয়ারম্যানের মন্ত্রীতে দাঁড়াইছি আমি সেখানকার সেই সময় সেজুরাল মুসল্লি কোনটা, না রমজান মাসের মুসল্লি কোনটা? আমরা এটা বুঝতে হবে আমি নামাজ সঠিকভাবে আদায় করছি কিনা। 2 নাম্বার, আমি যাকাত সঠিকভাবে দিতেছি কিনা। 3 নাম্বার, আমি যে হজ করেছি এই হজটা মানুষ দেখানোর জন্য না ভ্রমণ না ডিগ্রি লাভের জন্য, কোনটা? না আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, কোনটা? এই জন্য হালাল টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মদিনায় এবং মক্কায় এবং মদিনায় গিয়ে ফরজ ওয়াজিব সুন্নতগুলা যথাযথভাবে পালন, ঠিক না? জামাই হজ করেছে, শ্বশুর না করলে কেমন হয়? বাড়ির চাকর ছিল, বড় লোক হয়েছে, হজ করেছে, আমি না এখন মহাজন না করলে কেমন হয়? চাকরি হয়ে শেষ হয়ে গেছে, 80 লাখ টাকা পেয়েছি পেনশন, হজ না করলে কেমন হয়? এগুলো হজ নয়, এগুলো ভ্রমণ। আসুন আমরা সঠিকভাবে হজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো পরের সম্পদ নিজের মধ্যে থাকলে ফিরিয়ে দেওয়া, ঠিক না? ওয়াজ কিন্তু কিচ্ছা কাহিনী নয় ভাই, ওয়াজ কোনো কিচ্ছা কাহিনী নয়, শাখা প্রশাখা ডালপালা কোনো ওয়াজ নয়। যা কথা চুম্বক কাটছা পরে আপনারা বক্তৃতা শুনবেন ইনশাআল্লাহ। এখানে মহান রব্বুল আলামিন বলেছেন আইন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতলি, 1 নম্বর সূরা নিসা 29। এ মুমিনগণ পরের সম্পদ আত্মসাৎ করিও না। এখন আমরা দেখি কে কে আত্মসাৎ করে, দেখা দরকার আছে না? যারা এই রাষ্ট্রে বোনের সম্পদ আত্মসাৎ করেছেন বাঁচতে চালে দ্রুত ফেরত দিয়ে দেন। যারা ভাইয়ের সম্পদ এখনো দখলে আছে ফিরিয়ে দেন। যারা ঘুষের থেকে আপনার ভিতরে আছে ফিরিয়ে দেন। জমিন আরো ফেলা অংশ থাকলে ফিরিয়ে দেন। 20 শতক দলিল করতে গিয়ে 30 শতক দলিলে তুলে দিয়েছেন, ফিরিয়ে দেন। যে সমস্ত ভাইয়েরা বিবাহ করেছেন, যৌতুক নিয়েছেন, শ্বশুরকে কাঁদিয়েছেন, এই যৌতুকের টাকা, এই ডিমান্ডের টাকা দ্রুত ফেরত দিয়ে দেন। যে সমস্ত ভাইরা বিবাহ করেছেন, স্ত্রীর মহারণা এখনো পরিশোধ করেন নাই, দ্রুত দিয়ে দেন। না দিবেন না? মহান রব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, হকদারের হক যেটা তোমার মধ্যে আছে এটা দ্রুত ফেরত দিয়ে দাও। কার কথা ভাই? আল্লাহ পাকের কথা। যে সমস্ত ভাইরা এই বাংলাদেশে যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন সেখানে এই কথা বলবই। যারা সরকারি চাকরি করেছেন, এদেশের সরকারি চাকরিজীবী 28 লক্ষ, বিগত দিনে 27 থেকে 26 লক্ষ সরকারি কর্মচারী দুর্নীতিবাজ। তারা মানুষের সম্পদ লুটপাট করেছেন। যারা সরকারে অবস্থান করেছিলেন, দায়িত্ব পালন করেছেন, তারা মানুষের সম্পদ দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছেন। ঘুষখোরদের বলতে চাই, যারা মেম্বার বা চেয়ারম্যান বা এমপি বা মন্ত্রী বা পুলিশ প্রশাসনের কোনো ভাই কিংবা কোনো সরকারি কর্মচারী যদি ঘুষ খেয়ে থাকেন, বাঁচতে যদি চান, ঘুষের টাকা একত্র করেন, যেখানে যার কাছ থেকে ঘুষ নিয়েছেন প্রমাণ সাপেক্ষে জীবিত থাকাকালীন ফিরিয়ে দেন। নতুবা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াত কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দিবে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখানে ঘুষ খাওয়ার পরে কোন মানুষ যদি মনে করে আমি জীবন চিল্লা দিয়েছি,
আমি বড় বীরের মুরিদ হয়েছি, তবলিগ জামাতের আমির হয়েছি, বা জামাত ইসলামের একজন সদস্য হয়েছি, এগুলো বলে কোনো লাভ হবে না। টাকা আগে ফেরত দেন, এরপরে আপনার ইবাদতের গল্প অনেক পরে। একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো পরনিন্দা এবং গীবত থেকে দূরে থাকা। এটা চালু আছে না নাই? মহিলাদের ভিতরে পরনিন্দা এবং গীবত চালু আছে। আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করার তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহ আল্লাহুম্মা আমিন। এরপর একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো মানুষের উপর অত্যাচার করা থেকে দূরে থাকা। আমরা মানুষকে সেবা করছি না অত্যাচার বেশি করছি? নিজের মুখে জিজ্ঞাসা করুন। আমার এই 7 বছর হায়াতে জিন্দেগিতে আমি মানুষের কতটা উপকার করলাম আর কতটা ক্ষতি করলাম, মনকে জিজ্ঞাসা করুন। পাও না? মহান রব্বুল আলামিন বলেছেন সূরা 42 নম্বর আয়াতে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা এই জমিনে মানুষের উপর অত্যাচার করে তার জন্য রয়েছে অনন্তকালের আযাব। কাজটা কেমন? আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন, আমিও আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি। এই বিশ্বে বড় বড় রাষ্ট্রগুলি ছোট রাষ্ট্রের উপর অত্যাচার চালাচ্ছেন। ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছেন। দোকানের মহাজন কর্মচারীর উপর অত্যাচার চালাচ্ছেন। কিছু ভাইরা, প্রশাসনের ভাইরা, পুলিশ প্রশাসনের ভাইরা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন। গ্রামের টাউন বাটপার ব্যাংকার দালাল মস্তান, কিছু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা মানুষের উপর অত্যাচার চালাইতেছেন। ঠিক না? বড় ভাই ছোট ভাইয়ের উপর অত্যাচার করছেন, পুত্র বধূ শাশুড়ির উপর অত্যাচার করছেন। সুযোগ পাইলে ওই শাশুড়ি পুত্র বধূর উপর অত্যাচার চালায়। ঠিক না? আসুন, এই অত্যাচার যারা করছেন এইগুলো আল্লাহ পাক মাফ করিবেন না, যতক্ষণ না পর্যন্ত যার উপর অত্যাচার করছেন তার কাছ থেকে মাফ না নিয়েছেন। এটা হক্কুল ইবাদ। আপনাকে বানানো হয়েছে। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। আমাকে তৈরি করেছেন আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য, আমি কেন মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত আছি? ঠিক না? আসুন, আর বহু শোনা হয়েছে, আজ থেকে শপথ গ্রহণ করে এই হাত দ্বারা, এই মুখ দ্বারা মানুষের উপর কোনো অত্যাচার চালাবো না। কোরআন থেকে বলছি না, গল্প। অত্যাচার যারা করে না তারা জান্নাতি, আর অত্যাচার করে তারা জাহান্নামী। আয়াত বলছি অত্যাচার যারা করবেন না তারা জান্নাতি। মহান রব্বুল আলামিন বলেছেন তিলকা দারুল আখিরাতু নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুন ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যারা এই জমিনে সন্ত্রাস করে না, মানুষের উপর অত্যাচার করে না, তাদের জন্য জান্নাতের ঘরবাড়ি নির্মাণ করে রেখেছি। সবাই বলে সুবহানাল্লাহ। আয়াত পেয়ে গেলেন, দলিল পেয়ে গেলেন। আর অত্যাচার করার পরে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার যতই কিছু করেন না কেন, মহান রব্বুল আলামিন সূরা আনাম 135 নম্বর আয়াতে বলেছেন ইন্নাহু লা ইয়াফলাহু যালিমুন। অত্যাচারীরা কখনোই সফলতা লাভ করতে পারেন না। ক্লিয়ার? অত্যাচার করার পর ওই মানুষ মাপ না দেওয়া পর্যন্ত আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকার সব বিনষ্ট হয়ে যাবে। দলিল হলো আনআম 135 নম্বর আয়াত। আসুন, এরপরে একজন মুসলমানের দায়িত্ব হলো সুদী কারবার থেকে দূরে থাকা। ঠিক না? এই তো শুরু হয়ে যাবে, এখনই মেলাল শুরু হয়ে যাবে। ঠিক না ভাই? মেলাল কেসাল শুরু হয়ে যাবে।
মহান রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহলুল বাইয়ি হারামা রিবা, আমি ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। আর কথা আছে? তো কথা আছে কেন? আল্লাহ তো ফয়সালা করে দিলেন। একবার কোন বান্দা বা বান্দি একবার শুনেছেন সুদ হারাম, আল্লাহ বলছেন ছেড়ে দেন, ছেড়ে দেন, সুদি কারবার বন্ধ করেন, তোমাকে আমি মাফ করতেও পারি নাও পারি। আর যদি এই কথা শোনার পরে সুদি কারবার চালিয়ে দাও, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই কথার উপর আর কি কোন কথা আছে? তাহলে দেশের লোক বাঁচবে কি করে? সুদের থেকে রক্ষা পাবে কে? এখানে সুদের তো বাড়ি বাড়ি সুদ, ঠিক না? কিস্তি তো বাড়ি বাড়ি। ৯২,০০০ সুদের দোকান দেওয়া আছে বাংলাদেশে, ৯২,০০০। আমি হাসি হাসি বক্তৃতা দিই না ভাই। আল্লাহ রাসূল যখন খুতবা দিয়েছেন কি মুখ চোখ লাল হয়ে গেছে, ঠিক না? হাদিসে আসছে এই তেল তেলা ওয়াজটা আমাদের সর্বনাশ করেছে। আজকে ওয়াজের ফিল্ডে আসর জমাইয়া, হাসি তামচা করাইয়া, নায়ক নায়িকার কিচ্ছা বলে, গান বাজনা বলে মানুষকে মাতায়া লক্ষ লক্ষ টাকা বক্তারা নিয়ে চলে যাচ্ছেন, ঠিক না? আমি সেই ক্যাটাগরির মধ্যে নই। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াতানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর কাছে তোমরা নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপ কাজে একে অপরকে সহযোগিতা করিও না। তাহলে দেখা যাক মসজিদ বানান, মাদ্রাসায় ভাইরা মসজিদ বানাইতেছেন, মাদ্রাসা মসজিদ বানাইতেছেন, এই মসজিদের উপলক্ষে এখানে ওয়াজ মাহফিল চলছে। এই হরিলাপুর মসজিদের উপলক্ষে এখানে ওয়াজ মাহফিল, এখানে আপনারা সহযোগিতা করবেন, দান করবেন, শ্রদ্ধা করবেন, এই সবটা কবরে বসে বসে পাবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। করবেন দান, এখানে সহযোগিতা করার প্রয়োজন আছে। কিন্তু যে বাড়িতে সুদের বৈঠক হয়, যারা সুদের কিস্তির অফিসারদের জায়গা দেন বসার, যারা চেক টেবিল দেন, যে সমস্ত মহিলারা পাকাতে তাদের বাতাস করান, তাদের নষ্ট করান, যারা সুদের টাকা গণনা করে, যারা সুদের টাকা উঠায়, যারা সুদের টাকা ব্যাংকে ভরায়, যারা সুদের প্রশিক্ষণ দেয়, যারা সুদকে রাষ্ট্রভাবে অনুমোদন করেছেন, আল্লাহ রাসূল বলেছেন সবাই জাহান্নামে। কেমন হলো কথা? কি উদ্র করা যাবে? ফিরে নেওয়া যাবে না? জ্ঞান ফিরে নেওয়া যাবে? কোন ব্যক্তি সুদ খাওয়ার পরে ওই ব্যক্তি যে নামাজের হোক না কেন, ৬ তাকবীরের নামাজ পড়ুক আর ১২ তাকবীরে পড়ুক, আমি আসতে বলুক আর জোরে বলুক, আলাদা জামাত হোক আর হানাফি জামাত হোক, দাঁড়ায় মিলাদ পড়ুক আর বসে থেকে মিলাদ পড়ুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি মানুক আর নূরের তৈরি মানুক, এগুলোর ৪ পয়সা দাম নেই। দাম আছে নাকি? এগুলো ফিতনা। এরা সবাই জাহান্নামে যদি সুদি কারবার করে, ঠিক না? সুদ খাওয়ার পরে ওই হাত বান্ধা আর আমি আসতে বলা, জোরে বলা, এগুলো পেশালের ৪ পয়সা কোনো দাম নেই। সুদ খাওয়ার পরে ডাইরেক্ট জাহান্নাম। ২৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন বাকারার, সুদি কারবার করার পরে ওই ব্যক্তির যাবতীয় ইবাদত নিষ্ফল এবং ধ্বংস। বাঁচবো কি করে? একটা ব্যবস্থা দরকার, ঠিক না ভাই? এই অবস্থা থেকে বাঁচতে হলে মহান রব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা মাক্কানু ফিল আরদি আকামুস সালাতা আদাওয়াজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি তার কাজ হলো ৪টি। ওই রাষ্ট্রে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবেন। যদি বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী নয়, যে কোনো ইসলামী দল যদি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়, ইসলামী দল 3 দিনের ভিতরে 72 ঘন্টার ভিতরে 50 থেকে 60,000 কোটি টাকা যাকাত কালেকশন করা সম্ভব। যা এ রাষ্ট্রে 3 কোটি গরিব অসহায় পরিবারকে
2 লক্ষ করে টাকা যাকাত দেওয়া সম্ভব। 3 বছর যাকাত পাওয়ার পরে এই রাষ্ট্রে সুদের কাছে তো যাইবা দূরে থাকা, যাকাতের টাকা বিতরণের সময় খুঁজে খুঁজে লোক বের করতে হবে ইনশাআল্লাহ। এর নাম হলো ইসলামী রাষ্ট্র। বাংলাদেশ জামাত ইসলামী আজকে শত শত বছর অতিক্রম হয়ে গেল। এই আইনটি সূরা আল-হজ 41 নম্বরের এই আইনটি কার্যকরী করার জন্য জান এবং মাল উৎসর্গ করে দিচ্ছেন, অথচ তাদের বলা হচ্ছে জঙ্গি। এই বাংলাদেশে এই 92,000 সুদের সমিতি কবর হয়ে যাবে, নিমিষের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। আপনি যাকাতের টাকা নয়, খাবার এবং যাকাতের টাকা নিয়ে গাড়িতে উঠে বাড়ি বাড়ি ঘুরবেন, এক দেশ থেকে আর এক জেলা থেকে আর এক জেলায় আপনাকে ঘুরে আসতে হবে, কেউ নেবে না। এর নাম হলো ইসলামী রাষ্ট্র। কোন ইসলাম আমরা খাইতেছি ভাই? ওই সুদ থেকে যখন জাতি মুক্ত হয়ে যাবে তখন হাত যেখানেই বাঁধবে সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওই দিনের জন্য আমরা চেয়ে আছি, আল্লাহ পাক এটা কবুল করুন। আল্লাহুম্মা আমিন।